আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আফিয়া টেলিকম আপনাদের স্বাগতম। প্রথমে আমাদের লিঙ্কটি ওপেন করে নেবেন। ওপেন করার ক্রোম স্টোর থেকে আপনি যেভাবে ডাউনলোড করবেন, দেখেন নিচে এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে চাপ দিবেন। দিলে আপনি এখানে ডাউনলোড অপশনে যেয়ে ডিটেলসে যেয়ে চাপ দিবেন। দেন আপনার অ্যাপসটি নেমে গেলে এটা ইনস্টল করে নেবেন। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে কম টাকায় আপনি অফার কিনতে পারবেন সব সিমের। তো আপনি অন্যান্য অ্যাপস থেকেও কিনতে পারবেন, বাট আমাদের এখান থেকে অনেক কম দামে কিনতে পারবেন। তো প্রথমে আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে চাপ দিব নতুন অ্যাকাউন্ট খুলতে। এখন আমরা প্রথমে আমাদের নেম দিব আইডি কার্ডে, এখানে মোবাইল নাম্বার দিব নিচে। এরপরে আমরা আমাদের ইমেল নাম্বার দিব, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিব। এর নিচে আমরা ডেট অফ বার্থ থেকে আমাদের জন্ম তারিখ, মাস, সাল এটা পূর্ণ করব। এটা পূর্ণ করার পরে দেখেন এটা আমার ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিয়ে এটা ফিল আপ করবো। এরপরে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিব। এরপর 4 সংখ্যার একটা পিন দিব। এবার আমি সিলেক্ট ডিভিশন, কোথায় থাকি সেটা দিব, আমার উপজেলা, ভাষা, এটা আমি পূর্ণ করব। দেখেন এখানে ভিলেজ দিচ্ছি আমার হাউস খুলনা, এটা পূর্ণ করলাম। তারপর রেজিস্টার নিউ অ্যাকাউন্টে দিলাম। আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি যে অ্যাকাউন্টটা খুলছি যে নাম্বার দিয়ে সেই নাম্বারটা বসাবো। নিচে 6 সংখ্যার যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। এরপরে আমরা লগ ইনে চাপ দিব। টার্ন অন অপশন আমরা সব অপশন অ্যালাউ করে দিব। দেখেন আমরা অ্যাপসের ভিতরে চলে আসলাম। এখন আমরা কিভাবে রিচার্জ করব, দেখেন এখানে ট্যাব ব্যালেন্স দিলে আমার ব্যালেন্স এখানে নিব, আমি সব দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন যেখানে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এখানে কোনো সমস্যা হলে তাদের জানাতে পারবো এবং তারা সেটার সমাধান আমাদের সঙ্গে সঙ্গে করে দেবে। এখন আমরা অ্যাড ব্যালেন্সে গেলাম, যাওয়ার পরে মেইন ব্যালেন্স সিলেক্ট করার পরে এখানে আমাদের 3টা অপশন আছে, রকেট, নগদ, পার্সোনাল, বিকাশ। আমি নগদে পেমেন্ট করব। তো নগদে মনে করেন আমি 500 টাকা, এখানে 500 টাকা আমি আমার মেইন অ্যাকাউন্টে নিব। তো 500 এখানে দিয়ে নেক্সটে চাপ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে নিচের নগদ নাম্বার আছে, এখান থেকে কপি করব। কপি করে আমার নগদ অ্যাকাউন্টে আমি যাব। নগদ অ্যাকাউন্ট থেকে আমি এটা সেন্ড মানি করব। এখানে সবই সেন্ড মানি। আমি এখানে সেন্ড মানিতে যাচ্ছি। ওনাদের ওই নাম্বারটা কপি করে, যে আনা নাম্বারটা, সেই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে 500 টাকা আমি ব্যালেন্সে নিব। 500 টাকা দেওয়ার পরে আমি পিন নাম্বারটা আমার দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে আমি সেন্ড মানি করে দিলাম। এরপরে দেখেন এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা আমি কপি করব। এটা কপি করে নিব। কপি করার পরে এই আইডিটা আমি এইটা ট্রানজ্যাকশন আইডি এখানে দিব। এরপর এটা ভেরিফাই দিব। আমরা এটা ভেরিফাইয়ের সঙ্গে সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ করে দিবে। ওকে, আমি ব্যাকে যাচ্ছি। আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। এখন ব্যাকে যাওয়ার পরে এখানে আমি ব্যাকে যাচ্ছি। আমার ব্যালেন্স কিন্তু 0 ছিল। এখন
পেমেন্ট রিসিভ হয়ে গেছে অলরেডি, আমার SMS আসছে। এখন ট্যাপ টু ব্যালেন্সে আমি চাপ দিলাম, এখানে আমার এখানে 500 টাকা ব্যালেন্সে চলে আসছে। এখন আমি অফার নিতে রিচার্জ অপশনে চাপ দিব। এখানে অফার এবং ড্রাইভ আছে। অফারের সব রেগুলার প্রাইস থাকবে, সব কোম্পানির অফার এখানে পাবেন। টাকা এই অ্যামাউন্টও আপনারা রিচার্জ করতে পারবেন। বাঙালি, গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটক সব নাম্বারে অফার পাবেন। তো এখানে যেটা রেগুলার প্রাইস সেটা এখানে তেমন ডিসকাউন্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পরে আমি বাঙালিকে গেলাম। দেখেন এখান থেকে আমি একটা অফার এখন কিনবো। সেক্ষেত্রে আমি কি করব, আমি এই যে 497 অফারটা কিনবো 362 টাকা। এখানে আমার নাম্বারটা পুরোপুরি দিব, দেওয়ার পরে নেক্সটে দিব, দিয়ে আমার 4 সংখ্যার যে পিনটা ছিল ওই পিনটা দিব, এরপর কনফার্ম। দেখেন অলরেডি রিকোয়েস্ট চলে গেছে। এবার ব্যাক টু হোমে চলে যাব আমি। এখন দেখেন আমার এখান থেকে ব্যালেন্স কেটে নিয়ে গেছে। এটা অলরেডি রিকোয়েস্ট তাদের কাছে চলে গেছে। ড্রাইভেরটা 10 থেকে 15 মিনিট সময় লাগে, এর ভিতরে আমি অফারটা আমার নাম্বারে পেয়ে যাব। এবার ওনাদের আমি এখানে যদি লেট হয় আমি ওনাকে মেসেজ দিয়ে, আপনার অফার পেতে লেট হয় আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন, আশা করি ওনারা এটা সমাধান করে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।